চম্পা ঘুমিয়ে পড়েছে, এখনই বাইরে যাওয়ার সময়। দেখি মদনা আমাকে কি SMS করছে। মদনা তোমাকে বাইরে যেতে বলছে, আমার এখনই বাইরে যেতে হবে। এই পিনটি দিয়ে আগে তালাটা খোলার চেষ্টা করি, দেখি তালাটা খুলতে পারি কি না। এই তালাটা খুলে গেছে। এখন আমার এইখানে একটা পুতুল রেখে দিতে হবে। চম্পা ভাববে যে আমি এখানে এখনো শুয়ে আছি। পুতুলের সাথে তালাটা লাগিয়ে দেই। এই তালাটা লাগানো হয়ে গেছে। এখন আমি একটা শার্ট পরে নেই, শার্ট পরে বাইরে যেতে হবে আমাকে। এই চম্পা দেখে অনেক বাটপার হয়ে গেছে, আমাকে বাইরে যেতে দেবে না। এখানে কলিং বেল লাগিয়ে রাখছে। ভাবছো আমি টের পাবো না? আমি একটু বাথরুমে যাইতেছিলাম। তাহলে মদনা SMS করছে কেন? আমি সেটা কিভাবে বলবো? তোমাকে আমি বাইরে যেতে দিতে পারি, কিন্তু 3টা শর্ত আছে। ওকে বলো, আমি রাজি। প্রথম শর্ত, অঙ্কটা করো। আমার কাছে এটা তো কোনো ব্যাপারই না। এই যে অঙ্কটা করে ফেললাম। এই অঙ্কটা তুমি কিভাবে করলে রাজু? দ্বিতীয় শর্ত, এই গাছে তোমাকে 20 মিনিটের মধ্যে ফুল ফোটাতে হবে। চম্পা এটা আমি কিভাবে করবো? এটা তো অসম্ভব। আমি কিছু জানি না, এখনই তোমার সময় শুরু হলো। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এখন কিছু মোমবাতি গলিয়ে নেই, এই মোমবাতি দিয়ে ফুল বানানোর চেষ্টা করব। হ্যাঁ, মোমবাতি গলানো হয়ে গেছে। এখন মোমবাতি দিয়ে ফুল বানানোর চেষ্টা করি, দেখি পারি কি না। ওয়াও, মোমবাতি দিয়ে এত সুন্দর ফুল হয়, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। চম্পা তো এই ফুলগুলো ধরতেই পারবে না, এই ফুল আসল নাকি নকল। ওইদিকে তাকাও, দেখো কত সুন্দর ফুল বানিয়েছি। ওয়াও রাজু, কি সুন্দর ফুল বানিয়েছো! এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, তুমি এত সুন্দর ফুল বানিয়েছো। রাজু, তোমাকে এই সুতাটার ভিতর দিয়ে সুইটা ঢুকাতে হবে। রাজু, তুমি এটা কিভাবে পারলা? এটা তো অসম্ভব রাজু। আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম রাজু।